নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দীপা মন্দিরে গেছে তার ডাক্তারবাবুর জন্য প্রার্থনা করতে। শোনাও গেছে। সোনা বলছে, তুমি কেন এলে এখানে? তুমি না এলে বাবার এরকম অবস্থাই হতো না। তখন দীপা বলছে, আমি তোর বাবাকে ফিরিয়ে আনবো। ওদিকে কুন্তলা গাছের আড়াল থেকে দীপাকে আর সোনাকে দেখছে। কুন্তলা বলছে, কিছুতেই ফেরাতে পারবে না, কিছুতেই ফিরবে না সূর্য সেনগুপ্ত। সোনা বলছে, তুমি আমাদের জীবন থেকে চলে গেছিলে, সব বিপদও চলে গেছিল, তুমি ফিরে এসেছো, বিপদও ফিরে এসেছে। এদিকে তো দেখা যাচ্ছে সূর্যের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই কিন্তু দীপার কথা মনে পড়ছে, সব আবছা আবছা আগের কথাগুলো। এদিকে রুডিও জেগে গেছে, বলছে যে বাবা সেন্স ফিরেছে। এদিকে দীপা ঠাকুরের সিঁদুর তার মাথায় পড়ছে, যাতে তার ডাক্তারবাবুর কোনো বিপদ না হয়, তার স্মৃতির সিঁদুর যাতে তার ডাক্তারবাবুকে অক্ষত রাখে। দীপা বলছে, একদিন তোমার সামনেই ডাক্তারবাবু আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তারপরে আমরা বারংবার আলাদা হয়েছি। এমন তো নয় যে আমি সংসার করতে চাইনি, আমি তো সংসার করতে চেয়েছি, কিন্তু তাও নিয়তি আমাদেরকে বারবার আলাদা করেছে। উনি বারবার আমাকে ভুল বুঝেছেন, আর আমিও যেখানে যেখানে গেছি উনিও ঠিক সেখানে সেখানে এসেছেন। বলছে, ওনাকে তুমি ফিরিয়ে দাও, আমাদের দুই মেয়ে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওদের বাবাকে তুমি ফিরিয়ে দাও। বলছে, যেদিন পঞ্চভূতে বিলীন হয়ে তোমার কাছে ফিরে যাব আবার, তখনও তুমি আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রেখো। বলছে, তুমি শুধু ওনাকে আমার কাছে ফিরিয়ে দাও। বলছে আর কাঁদছে। সোনা বলছে, তুমি ভক্তির নাটক দেখিয়ে সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। তুমি এরকম করলেই বাবা ফিরে আসবে না। এদিকে সূর্যের বারবার দীপার কথা মনে পড়ছে। আর রুডি বলছে যে এত বছরে তুমি যেটা করতে পারোনি মা, এবার আমি সেটা করে দেখাবো। এমন জিনিস ইনজেক্ট করবো না যে দীপাকে কেন, নিজেকেই মনে রাখতে পারবে না। এরকমটা বলছে আর ইঞ্জেকশন রেডি করছে। এদিকে দীপা ঠাকুরের কাছে জোর তোর প্রার্থনা করছে, তুমি আমাকে হাঁটতে দিতে পারো না। যতবার আমি হাঁটতে গেছি তুমি আমার হাত ধরেছো, আজকে তুমি আমার হাত ছেড়ো না। আর যদি কোনো বিপদ আসে, ডাক্তারবাবু যাতে সেই বিপদের সাথে মোকাবিলা করে নিতে পারেন। তুমি দেখো। এরপরে ঘন্টা বাজাচ্ছে আর বলছে, তুমি ফিরিয়ে দাও মা, আমার ডাক্তারবাবুকে ফিরিয়ে দাও, আর কাঁদছে। এরপর রুডি তো বিকৃতি মুখ করে সূর্যকে বলছে, এবার তোমাকে আমি এমন একটা ইঞ্জেকশন দেবো, তুমি চিরতরে সবকিছু ভুলে যাবে, একেবারে ভ্যানিশ হয়ে যাবে। এদিকে সূর্যকে ইঞ্জেকশন দিতে যাচ্ছে আর সূর্য রুডির হাতটা ধরে নিয়েছে। রুডি কিছুতেই পারছে না ইঞ্জেকশন দিতে। ওদিকে ঘন্টা বাজিয়ে বাজিয়ে দীপা ঠাকুরের কাছে সূর্যের জন্য প্রার্থনা করেই যাচ্ছে। এদিকে সূর্য রুডিকে এক হাতে ধরে রেখেছে আর এক হাতে ইঞ্জেকশনটা ফেলে দিয়ে পা দিয়ে ভেঙে দেয়। আর রুডি কিন্তু হাতটা ছাড়াতেই পারছে না। এদিকে সূর্যের সাথে হাতাহাতিও হচ্ছে রুডির। সূর্য উল্টে রুডিকে একদম এক ধাক্কা দিয়ে একদম বাক্স পাট্টার মধ্যে সব ফেলে দেয়। এদিকে রুডি বের করে পিস্তল, বলছে, তোকে আমি শেষই করে দেবো আজকে, তোর এত বড় সাহস? বলছে, তুই আমায় মারলি, তোকে চিরতরে আমি শেষ করে দেবো। এই বলে বন্দুকটা মারতে যাবে কি বন্দুক দিয়ে, তখন তার মা তাকে ফোন করেছে। এবার এক হাতে ফোনটা ধরেছে আর এক হাতে বন্দুকটা ধরে আছে সূর্যের দিকে। রুডির মা বলছে, এদিকে তো মা আর মেয়ে মিলে নাটক করছে মন্দিরে, ওদিকে সূর্য কেমন আছে? বলছে, এক্ষুনি মারতে যাচ্ছিলাম, তুমি ফোন করে মুভমেন্টটাই নষ্ট করে দিলে। বলছে, একদম না। বলছে, এখন সূর্যকে মেরো না, হোল্ড করো। এখন যদি সূর্যকে মেরে দাও তাহলে আসল লোকের উপরে আমরা রিভেঞ্জ নিতে পারবো না। বলছে, মাথায় থাকে যাতে কথাটা, সূর্যকে কিচ্ছু করবে না। আর বলছে, দীপা আসবে, তুমি চিন্তা করো না, লাবণ্য উঠলেই দীপা আসবে, তোমার যেটা প্ল্যান তুমি সেটা করো। বলছে, ডাক্তারবাবু তোমার মরা ক্যান্সেল, বাবা হাফ সেন্সে এরকম মারলো, না জানি ফুল সেন্সে কেমন মারবে। বলছে, তোমার জন্য অন্য ইঞ্জেকশনের ব্যবস্থা করছি আমি, দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে আমি। এদিকে দীপা বলছে, যতক্ষণ না উনি আমার কাছে ফিরে আসছেন আমি এখান থেকে কোথাও যাব না। এই বলে প্রদীপের উপরে হাত রাখে। সোনা তো ভয় পেয়ে যায়, বলে, ফিরিয়ে দাও ওনাকে। এদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মায়ের হাত থেকে ফুল পড়ে। দীপা তখন ইঙ্গিত বুঝতে পারে যে তার মানে তুমি আমাকে আশীর্বাদ করলে, তার মানে ডাক্তারবাবু ঠিক আছেন। সোনা ওদিকে খুশি হয়। তখন রূপা আর কৃষ্ণ আসে। বলছে, দীপ খবর দিল লাবণ্যর জ্ঞান ফিরেছে। বলছে, ও তোমাকেই খুঁজছে। এদিকে লাবণ্য উঠতেই ভালো ছেলে বলে বিছানা থেকে নেমে পড়ে। তখন জয় এসে তাকে ধরছে। সব ঠিক হয়ে যাবে মা। বলছে, তুই শান্ত হয়ে ঘুমো, সব ঠিক হয়ে যাবে। এদিকে উর্মি জয় বলে চিৎকার করে ওঠে, ওই যে বাচ্চাটাকে আগলে রেখেছে। জয় উর্মিকে বলছে, উর্মি তুমি পরে আমাকে যা শাস্তি দেওয়া দিও, এখন এসব করো না প্লিজ, এখন এই পরিস্থিতিতে করো না, দাদাকে ফিরে আসতে দাও, এখন চুপ থাকো। এদিকে উর্মি কোনো কথা না শুনে বাচ্চাটাকে নিয়ে টানাটানি করছে। জয় এসছে, এরকম করো না, লেগে যাবে, ওর লেগে যাবে, বলে, কাকে কিছু বলো না। তখন অনুজা এসছে, একটা বাচ্চা অসুস্থ, তুমি এরকম কেন করছো? উর্মি বলছে, যা খুশি তাই করবো আমি। ও কি ভেবেছে ও যা খুশি তাই করবো ওই মহিলার সাথে? তখন দীপ বলছে, ওই মহিলা নেই মা। উর্মি বলছে, ওই মেয়েটাকে দেখলে আমার বারবার মনে পড়ে যায় তোর বাবা আমাকে ঠকিয়েছে, বলে তোর বাবার ঠকানোর কথা মনে পড়ে যায়। দীপ বলছে, বাবাকে যা খুশি বলো না, এখানে বাচ্চাটার কি দোষ? উর্মি বলছে, তোরা ছেলেরা কোনোদিনই বুঝবি না, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে বুঝতো। তখন জয় বলছে, তাহলে লাবণ্যকেই নিজের মেয়ে হিসেবে মেনে নাও উর্মি। উর্মি বলছে, নো নেভার। অনুজা বলছে, তুমি যেটা করছো না উর্মি, তাতে হিতের বিপরীত হবে। দীপা এসে আবার নিজের অধিকার জমাবে, বুঝতে পেরেছো? তখন রূপা দীপা সবাই চলে আসে। এরপরে দীপা ছুটে আসলে উর্মি আটকাচ্ছে, জানা দাদাকে খুঁজছিল ওখানে, জানা এখানে কেন এসছিস? রূপা বলছে, এবার থামো, অনেক হয়েছে। তখন রূপাকে কিছু বলতে গেলে বলছে, অধিকারের লড়াই নাই, এখন নাই গেলাম।
দীপার এসব কথায় হুঁশ নেই। দীপা পাকাবুড়ি করে লাবণ্যর কাছে আসে, বলছে ভালো মা চলে এসেছে, তুমি কেমন আছো এখন? ভালো মা বলে লাবণ্য দীপাকে জড়িয়ে ধরে। লাবণ্য বলছে আমি ভালো ছেলেকে আনতে পারিনি। রূপাও কাঁদতে কাঁদতে বলছে তুমি তো চেষ্টা করেছিলে পাকাবুড়ি, বাবা কোথায়? লাবণ্য বলছে আমি বাবাকে ওই জায়গা থেকে হুইল চেয়ারে করে বাইরে বের করে নিয়ে এসেছিলাম, সবাইকে গাড়ি দাঁড় করাতে বলছিলাম, কিন্তু কেউ দাঁড়ালো না। বাবা বলছে আমি জানি মা, তোমার মনে করে বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আমাকে বলো তুমি কোথায় ছিলে আর তোমাকে কারা ধরে নিয়ে গেছিল? বলছে একটা আন্টি, কেমন দেখতে একটা আন্টি, দেখলেই ভয় করে। আমাকে খালি মিল্কশেক খাইয়ে দিচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়ছিলাম, আর ভালো ছেলেকে বারবার ইঞ্জেকশন দিচ্ছিল। এটা শুনেই সবাই ভয় পেয়ে যায় আর বলছিল আমি যদি মিল্কশেক না খাই ও ভালো ছেলেকে মেরে ফেলবে। বলছে তাই আমি মিল্কশেক খেয়ে নিয়েছিলাম। বলছে তারপর? বলছে যে তারপরও আমি হুইল চেয়ারে করে ভালো ছেলেকে নিয়ে এসেছিলাম, ভালো ছেলে তো অসুস্থ, আমি নিয়ে আসতে পারিনি, আর আমি তো ছোট, ওরা আবার ওকে ধরে নিয়েছিল আর আমাকে আবার মিল্কশেক খাইয়ে দিয়েছিল, তারপর একটা রুমাল নিয়ে আমার নাকের কাছে দিয়ে আমাকে অজ্ঞান করে দিল। কাঁদতে কাঁদতে বলছে লাবণ্য, লাবণ্যকে দেখে সবাই কাঁদছে। রূপা, দীপা জড়িয়ে ধরে লাবণ্যকে, লাবণ্য কাঁদতে থাকে। দীপা বলছে আমরা তোমাকে ভালো রাখতে পারিনি লাবণ্য। দীপা রূপা দিকে তাকাচ্ছে, তার বোনের দিকে, উর্মির দিকে, রাগে বলছে আমরা বড়রা ভালো রাখতে পারিনি, তো তুমি তোমার ঠাকুমার সত্যিকারের নাতনি, তুমি তোমার ঠাকুমার নামে সার্থকতা রেখেছো, তাহলে এই বয়সে নিজে না পালিয়ে গিয়ে বাবাকে বাঁচানোর জন্য ওখানে থেকে যাবে? কেউ মানুক না মানুক, তুমি এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বংশধর। উর্মি শুনে অবাক হয়। এরপরে উর্মি চলে যায়, তখন তার বর তার পেছন যায় জয়। এরপরে দীপা লাবণ্যকে প্রশ্ন করছে কোথায় রেখেছিল তোকে ওরা? তখন লাবণ্য কিছু একটা বলে, কেউ শুনতে পায় না, দীপা বুঝতে পারে। দীপা মনে মনে বলছে কাউকে বলা যাবে না, আমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে ডাক্তারবাবুকে। এই বলে বেরোচ্ছে। রূপা বলছে কোথায় যাচ্ছ মা? বলে আমার একটু অবিনাশের সাথে দরকার আছে, তোরা এখানেই থাক আর লাবণ্যকে দেখে রাখ। এই বলে দীপা বেরিয়ে যায়। যখন বেরোচ্ছে সামনে সোনা আসে, বলে কিছু বলবি মা? বলে বাবাকে ফিরিয়ে এনো মা। এরপরে সোনাকে ধরতে গেলে বলছে ব্যাস এইটুকুই চাওয়ার ছিল তোমার কাছ থেকে। এই বলে সোনা চলে যায়। দীপা বলছে আপনাকে আমাকে বাঁচাতেই হবে, যদি না ফিরতে পারি দুজনেই ফিরবো না, কিন্তু ছেলে মেয়েদের জীবন আমাদের বাঁচাতেই হবে। বলছে যা করার আমি করব, কাউকে জানাবো না। এরপরে উর্মির কাছে আসে জয়, বলে বলো। উর্মি জয়ের কলার ধরে নেয়, বলে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর জয় বলছে আমি তোমাকে ক্ষমা করে এসেছি, তুমি দিনের পর দিন অন্যায়ের পর অন্যায় করে গেছো, আমি তোমাকে ক্ষমা করে এসেছি। আমাদের প্রত্যেকটা ব্যবসাকে তুমি লাটে তুলেছো, তোমাকে ক্ষমা করে এসেছি। এমনকি আমাদের পরিবারের শত্রু কুন্তলা, তুমি তাকে এই বাড়িতে এনে তুলেছ। ছি, আর কত নিচে নামবে তুমি? আমার যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার সাথে আমি আর থাকতে পারবো না। আর লাবণ্য আমার রক্ত, আমি ওর বাবা, আমি ওর কাকা সেজে থাকতে পারবো না। আবার উর্মি চিৎকার করবে, বলে একদম চিৎকার করবে না, তাতে যদি তুমি আমাকে ডিভোর্স দাও তো ডিভোর্স দিয়ে চলে যাও, আমি তোমার ডিভোর্স পেপারে সাইন করে দেবো, কিন্তু লাবণ্যকে আমি বাবার পরিচয় দেব, আমি ওর কাকা হয়ে থাকতে পারবো না, ক্লিয়ার কাট জানিয়ে দেয় জয়। এই বলে জয় চলে যায়। ওদিকে অনুজা আসে। কি হয়েছে উর্মি? উর্মি তো কাঁদছে, বিশাল কাঁদন কাঁদছে। বলছে যে কি হয়েছে? বলে ওরা সব কিছু কেড়ে নেবে আমার কাছ থেকে, সব কিছু কেড়ে নেবে। বলে কারা কেড়ে নেবে? ওদিকে দেখা যাচ্ছে যে দীপা গাড়ি করে আসে সেই জায়গাতে, যে জায়গায় লাবণ্যর গলা শুনেছিল। বলছে যে এখান থেকে তোর গলা শুনেছিলাম, এবার কি করব, কোথায় যাব? আশেপাশে তো বেশ কটা বাড়ি, সামনে দেখা যাচ্ছে একজন ঝাড়ুদারনি ঝাড় দিচ্ছে। দীপা বলছে এখন জিজ্ঞাসাবাদ করা যাবে না, না হলে বিপদ বাড়বে, যা করার ভেবেচিন্তে করতে হবে, কিন্তু কি করব? তখন চোখ যায় যে ঝাড় দিচ্ছে তার দিকে, দেখে মনে হচ্ছে দীপা যেন একটা রাস্তা খুঁজে পায়। এদিকে রূপা চিন্তা করছে যে মা ওরকমভাবে দুম করে চলে গেল কোনো কিছু না বলে। কৃষ্ণকে বলছে তুমি একটু অবিনাশের বাড়িতে গিয়ে দেখবে, দেখো না কোনো খোঁজ পাও কিনা। কৃষ্ণ বলছে ঠিক আছে আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। বলে আমি আর ওই বাচ্চাটা নই, আমি আমার অধিকারের লড়াই লড়তে জানি, আমি আর চুপ করে থাকতে শিখিনি। এই বাড়ি যতটা অন্যদের ততটা আমারও, তাই ওরা আমার কেউ কিচ্ছু করতে পারবে না। যে তুমি প্লিজ যাও আর তুমি মায়ের পাশে থেকো। বলে তুমি কোনো চিন্তা করো না রাই। বলে কৃষ্ণ চলে যায়। পরে তখন সোনা আসে, ও তো কৃষ্ণকে দেখে কেমন করছে মুখ চোখ। কৃষ্ণ বেরিয়ে যায়। রূপা বলছে সোনা এসো না, বসো ভেতরে। সোনা বলছে রূপা ও ঠিক হয়ে যাবে তো? লাবণ্যর কথা বলছে। বলছে হ্যাঁ, আর বাবাও ফিরে আসবে। রূপা বলছে মা ঠিক ফিরিয়ে আনবে বাবাকে। সোনা বলছে আমারও এখন মনে হচ্ছে মা যখন গেছে বাবাকে ঠিক ফিরিয়ে আনবে। রূপা বলছে ঠিক বলেছো, মা সব ঠিক করে দেবে। দিকে দেখা যাচ্ছে দীপা সেই ঝাড়ুদারনি সেজে রাস্তা ঝাড় দিচ্ছে। ঠিক সেই সময় গাড়ি নিয়ে সেখানে রুডি আসে। রাস্তা ঝাড় দিতে দেখে রুডি তখন নিজের গলা করে বলে ফেলে এই বুড়িয়া। তখন দীপা চমকে ওঠে, গলাটা কেমন চেনা চেনা লাগলো। ওদিকে রুডিও ভাবছে যা যা আমি আমার গলায় কথা বলে নিলাম। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।